আজকে আমার বন্ধু আমাকে একটা নতুন জিনিস খাওয়াবে বলে আজকে ডাক দিছিল। প্রথমে সে আমাকে কল করে বলে যে আজকে একটা নতুন জিনিস সে আমাকে খাওয়াবে। এজন্য আমি তো তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে গেছিলাম বাইরে। তারপর আমি আমার বন্ধুকে যখন জিজ্ঞাসা করি যে ভাই তুই আমাকে কি খাওয়াবি, তখন সে আমার দিকে এমনভাবে তাকায় যেন মনে হয় সে কিছুই জানে না। অবশ্য সে অনেক কষ্টের মন নিয়ে আমরা কলেজের দিকে যাচ্ছিলাম, কারণ ভাবছিলাম বন্ধু হয়তো আমাকে কিছু খাওয়াবে জীবনে প্রথমবার, কিন্তু আসলে সে আমাকে কিছুই খাওয়াচ্ছে না। এই জন্য আমরা সোজা চলে যাই কলেজের রাস্তায়। কলেজে এসে আমরা সোজা কলেজের ভিতরে চলে যাই এবং এখানে আমার বন্ধুদের সাথে কিন্তু আমি আর কি মজা করতেছিলাম, আড্ডা দিচ্ছিলাম আর কি বসে বসে। তারপর আমার বন্ধু বললো যে আজকে তোকে নতুন জিনিস যেহেতু বলছি খাওয়াবো, সেহেতু চল আজকে তোকে নতুন কিছু একটা খাওয়াবো অবশ্যই। তো জীবনে প্রথমবার সে আমাকে খাওয়াতে নিয়ে আসলো। আর কি খাওয়াইছে আপনারা গেস করেন? আইসক্রিম। কারণ আজকে অনেক বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যে এত ঠান্ডার ভিতরে সে ঠান্ডাই আমাকে খাওয়াচ্ছে, মানে কিছুই আর বলার নেই আমার। তো যাই হোক, জীবনে প্রথমবার যেহেতু কিছু খাওয়াচ্ছে এই জন্য আমিও খুশি মনে আর কি খেয়ে নিলাম, কোনো না করলাম না, কারণ না করলে নিজেরই লস, পরবর্তীতে কবে খাওয়াবে তার কোনো ঠিক নেই। আর এরপর আমি সোজা চলে আসলাম বাসায় এসে তো আরেকটা বড় সারপ্রাইজ পেয়ে গেলাম, কারণ আজকে আমার মা রান্না করেছিল গোশ দিয়ে খিচুড়ি আর লেবু দিয়ে খিরাই দিয়ে। আহা কি যে মজা করে খেলাম আমি আজকে দুপুরে। আমার বন্ধু যে আমাকে আইসক্রিম খাওয়াইছে তার থেকে আমি বড় সারপ্রাইজ পাইছি বাড়ি এসে খাওয়ার সময়। এরপর আমি সন্ধ্যের দিকে কিছু কাজকাম করা শুরু করে দিই, কারণ কাজকাম তো ইম্পর্টেন্ট করাই লাগবে। কিন্তু এখানেই সারপ্রাইজ শেষ হয়ে যায় না। আজকে রাতে আমার আব্বু আমাদের সবার জন্য নিয়ে আসছিল নান, রুটি এবং চিকেন চাপ, যেটা আমি সন্ধ্যাবেলা খেয়েছিলাম। আজকের দিনটা পুরোটাই খাওয়ার উপরেই যাচ্ছে এবং সারপ্রাইজের পর সারপ্রাইজই পেয়ে যাচ্ছি। তো আজকের ভিডিও এখানেই শেষ। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, পেজকে ফলো করবেন এবং কমেন্ট করে জানান কেমন লেগেছে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।